আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি পার্ক লিমিটেডে। এখানে ওনারা বেশ কিছু আসলে ল্যান্ডের উপর ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে। আমরা তাদের কাছে জানতে চাইবো যে আসলে তারা বর্তমানে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে যারা মধ্যবিত্ত এবং বা উচ্চবিত্তদের জন্য, সেই বিষয়ে যদি আপনি আপনাদের পরিচয় দিয়ে একটু বলেন। আমি মার্চ পার্কের অ্যাসেট ম্যানেজার রবিন পাল বলছিলাম। এখানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি, আমরা হচ্ছে আমাদের ল্যান্ড এবং ফ্ল্যাট দুইটা প্রোডাক্টই আছে। আমাদের ল্যান্ড হচ্ছে মুক্তধারা সিটি, আর ফ্ল্যাট হচ্ছে দ্য রয়্যাল পার্ক কলোনিয়াম সিটি। আচ্ছা, বর্তমানে যারা ফ্ল্যাট বা প্লট কিনে যাচ্ছে আপনাদের কাছে এই টাইপের কি কি প্রোডাক্ট আছে? বর্তমানে হচ্ছে ল্যান্ড বা ফ্ল্যাটের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুটো প্রোডাক্টই আছে। ল্যান্ডে হচ্ছে আমাদের মুক্তধারা সিটিতে হচ্ছে আপনার রেডি প্লট, অনগোয়িং প্রসেস বা কিস্তি তিনটা সিস্টেমই আছে। আবার ফ্ল্যাটের ক্ষেত্রেও সেম, আমাদের হচ্ছে কন্ডোনিয়াম সিটি যেটা হচ্ছে মধু সিটিতে, ঢাকা পদ্মা সেতুর যে বাইপাসটা হচ্ছে সেটা লিঙ্ক রোড, মোহাম্মদপুর বসিলা ব্রিজের যে লিঙ্ক রোড, সেই লিঙ্ক রোডে হচ্ছে আমাদের কন্ডোনিয়াম সিটিটা মধু সিটিতে। সেখানে হচ্ছে আমরা ফ্ল্যাট দিচ্ছি আপনার হচ্ছে জাস্ট নামমাত্র মূল্য 3440 টাকা স্কোয়ার ফিটে হচ্ছে আমরা ফ্ল্যাট দিচ্ছি। আচ্ছা, এটা কি শুধু কেরানীগঞ্জের মধ্যে নাকি আপনাদের এছাড়াও ঢাকা সিটি? আমাদের প্রজেক্ট আপাতত দুইটা, কেরানীগঞ্জের ভিতরে দুইটাই প্রজেক্ট। আচ্ছা, আমাদের যে কন্ডোনিয়াম সিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে মুক্তধারা সিটিতেই 4 লেনের বাইপাসের সাথে, আর মুক্তধারা সিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ থেকে যেটা ওয়েস্টার্ন বাইপাস যেটা হচ্ছে সাভার ইপিজেড পর্যন্ত, সেই ওয়েস্টার্ন বাইপাসের উপরে জাস্ট আমাদের প্রজেক্টের সাইড দিয়ে হচ্ছে মানে উপর দিয়ে ওয়েস্টার্ন বাইপাস গিয়েছে। সেখানে রেডি, কিস্তি আর সেমি রেডি সব ধরনের প্লট আছে। এই গ্রাহক আপনাদের এখানে যদি এইসব অফারগুলো দিতে চায় সেক্ষেত্রে কোথায় যোগাযোগ করবে? সেক্ষেত্রে আমাদের অফিস হচ্ছে ধানমন্ডি 9A 52 ধানমন্ডি 9 আমাদের অফিস, সেখানে এসে জাস্ট যোগাযোগ করলে হবে। অথবা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ফেসবুকে, বা হচ্ছে আপনি হচ্ছে ওয়েবসাইটে গেলে হচ্ছে মার্চ পার্ক লিখলে, অথবা হচ্ছে গুগল ম্যাপে যদি যান আপনি হচ্ছে মুক্তধারা সিটি লেখেন অথবা দ্য রয়্যাল পার্ক লিখেন, অবশ্যই সেখানে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো সব কিছুই দেওয়া থাকবে। আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করেন যে একটা গ্রাহক যখন আপনার কাছে ফোন করে বলবে যে আমি আসলে কিনতে আগ্রহী, বাট সেই ক্ষেত্রে সে কীভাবে এটা মানে ফ্যাসিলিটি পাবে আপনার কাছ থেকে, তখন ফার্স্ট করণীয় কী থাকবে আপনার? একটা গ্রাহক যখন কিনতে আগ্রহী হয় তখন হচ্ছে তার সাথে আমরা কমিউনিকেট করি, তাকে আমরা অফিসে আসতে বলি। অফিসে আসার পর হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোর ডিটেলস তাকে জানানোর পরে তাকে হচ্ছে আমরা প্রজেক্টটা ভিজিট করাই। প্রজেক্টটা ভিজিট করার পরে হচ্ছে উনি যদি হ্যাপি হন দেন হচ্ছে আমাদের অফিসে উনি আসবেন, এসে হচ্ছে বুকিং মানি দিবেন, একটা বুকিং টোকেন মানি দিবেন। দেন হচ্ছে আমরা আমাদের পেপারসগুলো ওনাকে দেবো, উনি চেকিং করবে নিজের মতো করে। চেকিং করে যখন দেখবে লাস্ট টাইমে যখন দেখবে যে না উনি সম্পূর্ণই হ্যাপি, যে আমার কাগজপত্র ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, প্রাইস ঠিক আছে, দেন হচ্ছে তখন হচ্ছে আমরা ডিডো ডকুমেন্টে যাই এবং রেজিস্ট্রিতে যাই। ব্যাংক লোনের ব্যাপারটা আমরা কীভাবে করবো? মিডল ক্লাস যারা আছে তারা কিন্তু সরাসরি ক্যাশ টাকাতেই করতে পারবে না। ব্যাংক লোনের ক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের রয়্যাল পার্ক কলোনিয়াম সিটি যেটা, সেটা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের সাথে আমাদের এমওইউ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে হচ্ছে যে কেউ চাইলে আমাদের এখান থেকে ফ্ল্যাট নিতে পারে এবং সেটা প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে লোনের মাধ্যমেই নিতে পারবে। প্রিমিয়ার ব্যাংক আমাদের এখানে লোন প্রোভাইড করছে। এছাড়া আমাদের যে ল্যান্ড যেগুলো আছে সেই ল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা 60% ডাউন পেমেন্টে সাবকপলার রেজিস্ট্রি দিচ্ছি। সেক্ষেত্রে কেউ যদি চায় 60% ডাউন পেমেন্টে সাবকপলার রেজিস্ট্রি করে আমাদের থেকে ল্যান্ডটা হচ্ছে উনি নিয়ে গেল এবং সেটা হচ্ছে উনি ব্যাংকে মর্গেজ করে বাকি 40% উনি পেমেন্ট করতে পারবেন। তো এই ধরনের কিছু ফ্যাসিলিটিসগুলো আমরা এখানে রেখেছি, যেটা আদারওয়াইজ অন্য কোম্পানিগুলোতে এখন পর্যন্ত নেই আমার জানা মতো। আচ্ছা, কেউ যদি ক্যাশ টাকাতে সে নিতে চায়, প্লট নিতে চায়, সেই ক্ষেত্রে সে কতদিনের মধ্যে হ্যান্ড ওভার করবেন আপনি? কেউ যদি ক্যাশ টাকাতে প্লট নিতে চায় সেক্ষেত্রে আমরা হচ্ছে 3 থেকে 7 দিনের ভিতরে হচ্ছে রেজিস্ট্রি এবং 10 দিনের ভিতরে হচ্ছে তাকে ডিমার্কেশন করে তার প্লটটা বুঝিয়ে দিচ্ছি। আর কিস্তির ক্ষেত্রে যেটা হয় যে সে ব্যাংক লোন নিল না, নিবে না, কিন্তু দেখা যাচ্ছে সে
নিজের টাকাতে সে কিস্তি করবে, সেক্ষেত্রে এটা কি কিসের উপর রেশোটা ভাগ করা হয়? যখন নিতে হবে তখন আমাদের বিভিন্ন জোন ভাগ করা আছে, সেই জোনগুলোতে উনি যে কোনো একটা প্লট চুজ করবে, চুজ করে হচ্ছে তখন হচ্ছে তাদেরকে মান্থলি একটা ইনস্টলমেন্ট নির্ধারণ করা হয়। তখন হচ্ছে যেই প্রাইসে ওনার সাথে আমাদের ডিল হবে ওই প্রাইসে সেটাকে হচ্ছে উনি কতদিনের জন্য কিস্তিটা নিতে চাইছে সেই দিন এবং সেই প্রাইসটাকে ডিভাইডেড করে হচ্ছে কিস্তিটা নির্ধারণ করা হয় এবং উনি ওই দিনের ভিতরে হচ্ছে কিস্তিটা কমপ্লিট করলে হচ্ছে আমরা রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। এখানে কথা আছে, এখানে যে কেউ যদি কিস্তিতে প্লট নিতে চায়, কিস্তিতে ওনার সাথে ডিড অফ এগ্রিমেন্টে সাপোজ হচ্ছে 24 লাখ টাকা যদি ওনার সাথে আমার ডিড অফ এগ্রিমেন্টে আসার পরে যখন কিস্তিতে উনি প্লট নিবে, প্লট নেওয়ার পরে রেস্ট অফ দ্য, অর্থাৎ উনি 6 মাস কিস্তি চালালো, 6 মাস কিস্তি চালানোর পরে রেস্ট অফ দ্য যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উনি 60% ডাউন পেমেন্ট করলে তখনও হচ্ছে আমরা প্লটটা তাকে রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি এবং বাকি অ্যামাউন্টগুলো উনি 40% উনি পরে দিতে পারবেন। এই ধরনের কিছু ফ্যাসিলিটিস আমরা রাখছি। সর্বোচ্চ কত বছর পর্যন্ত আপনার কিস্তি দিয়ে থাকেন? সর্বোচ্চ 5 ইয়ার্স। 5 ইয়ার্স। এই 5 বছরের মধ্যে যেই কোনো সাইজের প্লট নিক না কেন, উনি সেটা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে যদি লেট হয় তার সেক্ষেত্রে না, এখানে লেট হওয়ার কিছু নেই, কারণ আমাদের প্রজেক্টটা রেডি প্রজেক্ট, আমাদের প্রজেক্টটা রেডি প্রজেক্ট, আমাদের সেখানে হচ্ছে রেডি অনগোয়িং এবং হচ্ছে সব ধরনের ল্যান্ডই আছে। সো উনি যেই জোনটায় উনি চাবে সেই জোনে হচ্ছে যেই প্লটটা উনি চাবে সেই প্লটটা আমরা তাকে রেডি করে দেব। অর্থাৎ কেউ যদি রেজিস্ট্রি নিতে চায় যে কোনো, সেটা হচ্ছে রেডি প্লট হোক, 60% ডাউন পেমেন্টে হোক অথবা কিস্তিতে হোক, যখনই কাস্টমার রেজিস্ট্রিতে যাবে তখনই তাকে তার জমিটা ডিমার্কেশন করে রেজিস্ট্রি দিয়ে 3 থেকে 7 দিনের ভিতরে রেজিস্ট্রি এবং 10 দিনের ভিতরে ডিমার্কেশন করে তারপর বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের রেডি ফ্ল্যাট কি আছে বর্তমানে? না, আমাদের এখন পর্যন্ত কোনো রেডি ফ্ল্যাট নেই। আর আমাদের হচ্ছে কন্ডোনিয়াম সিটি তৈরি করছি আমরা একটা মধু সিটিতে, জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এই কন্ডোনিয়াম সিটিটা তৈরি করছি। সেটা হচ্ছে যে শেয়ার বেস কন্ডোনিয়াম, অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে কেউ এখনো এই পলিসি বা এই সিস্টেমে এখন পর্যন্ত কেউ করেনি শেয়ার বেস কন্ডোনিয়াম। অর্থাৎ এখানে কাস্টমারকে প্রথমেই আমরা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রি দিচ্ছি রেশিও অনুযায়ী, অর্থাৎ আমার এখানে 385টা ফ্ল্যাট হচ্ছে, 385টা ফ্ল্যাট অনুযায়ী রেশিও অনুযায়ী তাকে আমরা ল্যান্ডটা রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। অর্থাৎ ফার্স্ট টাইমই উনি হচ্ছে ল্যান্ড ওনার হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন কাস্টমার ল্যান্ড ওনার হয়, কাস্টমার ল্যান্ড ওনার হিসেবে হচ্ছে তিনি ফ্ল্যাটটা পাচ্ছে, দ্যাটস ওয়াই ওইখানে তার হিউজ পরিমাণ একটা মানি সেভ হয়ে যাচ্ছে রেজিস্ট্রি ক্ষেত্রে। যেখানে আদার্স কোম্পানিগুলো রেজিস্ট্রি ক্ষেত্রে ফ্ল্যাট রেজিস্ট্রিতে যে পরিমাণ ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়, সেক্ষেত্রে উনি ল্যান্ড ওনার হিসেবে যখন ফ্ল্যাট পাচ্ছে সেই পরিমাণ ট্যাক্স তাকে দিতে হচ্ছে না। এই কারণে হচ্ছে আমরা এটা শেয়ারিং কন্ডোনিয়াম সিস্টেম তৈরি করেছি। আমাদের এটা হচ্ছে মুক্তধারা সিটি, এটা হচ্ছে আমাদের ল্যান্ড প্রজেক্ট। এটা বেউতা মোজাতে পড়েছে এবং ওয়েস্টার্ন বাইপাস, যেটা ওয়েস্টার্ন বাইপাসে এটার উপর দিয়ে চলে গেছে। আর আমাদের আরেকটা প্রোডাক্ট যেটা আছে দ্য রয়্যাল পার্ক, এটা হচ্ছে মধু সিটিতে পড়েছে। মধু সিটি ঢুকতে এন্টারনে ঢাকা মোহাম্মদপুর থেকে ওয়েস্টার্ন বাইপাসে যে লিঙ্ক রোড হচ্ছে, 4 লাইনের লিঙ্ক রোড, বসিলা ব্রিজ এবং ঘাটারচরের পরে এই রয়্যাল পার্কটা অবস্থিত। এখানে 80 কাঠা জায়গার উপরে আমরা 385টা ফ্ল্যাট করছি, একটা কন্ডোনিয়াম সিটি তৈরি করছি। আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে বা আরও ডিটেলস কেউ যদি জানতে চান, তাহলে আমি রবিন পাল আছি আপনাদের সহযোগিতা। থ্যাংক ইউ সো মাচ।